আমার বয়স যখন ৪, আমার আব্বুই সবার সেরা। আমার বয়স যখন ৬, আমার আব্বু সবকিছু জানেন, সবাইকে চেনেন। আমার বয়স যখন ১০, আমার আব্বু সবার থেকে আলাদা, সবার মতো নন, কিন্তু তিনি একটু বেশি রাগী, সব সময় রাগ করে। আমার বয়স যখন ১২, যখন ছোট ছিলাম, তখন আব্বু খুবই কোমল ছিলেন, আর এখন শুধু শাসন করেন। এটা করো না, ওটা করো না। আমার বয়স যখন ১৪, আব্বু একটু বেশি খুঁতখুঁতে, আমার সবকিছুতে নাক গলাতে চান, একটুও আড়াল হতে দেন না। বাইরে গিয়ে কি করি, কার সাথে কথা বলি, কোথায় যাই, সব জানার চেষ্টা করেন। আমি কি কয় দিয়ে? আমার বয়স যখন ১৬, আব্বু বড্ড সেকেলে, যুগের সাথে তাল মিলিয়ে চলতে জানেন না। চুলটা একটু বড় রাখলে কি এমন সমস্যা, দোকানে বসে ১ কাপ চা খেলে কেমন বিপদ হবে। আমার বয়স যখন ১৮, আব্বুটা না দিন দিন কঠোর থেকে কঠোরতর হচ্ছেন। আমি সামিয়ের সাথে কথা বলতে বলতে কলেজ থেকে বাড়ি ফিরলে বুঝি এভাবে শাসাতে হয়। আমরা তো পড়ার কথাই আলোচনা করছিলাম, নোট বিনিময় করছিলাম। আমার বয়স যখন ২০, আব্বুর আচার আচরণ মেনে নেওয়া যাচ্ছে না। আব্বুর আচার আচরণ মেনে নেওয়া যাচ্ছে না। আম্মু কিভাবে যে এতদিন তাকে সহ্য করে চলেছেন, আশ্চর্য। আমার ঘরে যখন তখন চলে আসার কি দরকার? আর আর আমার ড্রয়ারই বা খুলে দেখার প্রয়োজন কি? আমার বয়স যখন ২৫, আব্বু দেখি তার মতটাই আমার উপর চাপিয়ে দিতে আসে। আমার সব ব্যাপারেই তার মত দেয়া চাই। আজও আমি কি করব না করব তার সিদ্ধান্ত আমিই নেব। আমার জীবন আমিই করব। আমার বয়স যখন ৩০, হুম, আব্বুর সাথে আর এক ধরে থাকা গেল না বুঝি। এজন্যই তো বলি, দাদা ভাই কেন আব্বুকে তার তরুণ বয়সে সহ্য করতে পারতেন না। ওগো শুনছো, একটা ফ্ল্যাট কিনেছি কিস্তিতে, আগামী মাস থেকে ওখানেই উঠে যাব। আমার বয়স যখন ৩২, আমি আব্বুর মতো। আমার বয়স যখন ৩২, আমি আব্বুর মতো আমার ছেলের উপর কোনো জোর খাটাবো না, সে তার মতো বেড়ে উঠবে। আমার বয়স যখন ৩৫, ছেলেটা তো দিন দিন বাদল হচ্ছে, কি যে করি। এখন মনে হচ্ছে আব্বুর মতো হতে হবে। আমার বয়স যখন ৪০, আব্বু আমাকে অনেক নিয়ম কানুনের মাধ্যমে গড়ে তুলেছেন। আমিও আমার ছেলেদেরকে এভাবে গড়ে তুলব, এছাড়া আর কোনো গতি নেই দেখছি। আমার বয়স যখন ৪৫, আমার অবাক লাগে আব্বু কিভাবে আমাদের এতগুলো ভাই বোনকে সফলভাবে গড়ে তুলেছেন। আমার বয়স যখন ৫০, আমার ছেলে মেয়েদেরকে একটুও বাগে আনা যাচ্ছে না, এরা তো কোনো কথাই শুনতে চায় না। আহ, আব্বু কতই না পরিশ্রম করেছেন আমাদেরকে যোগ্য করে গড়ে তুলতে। আমার বয়স যখন ৫৫, আমার আব্বু অত্যন্ত দূরদৃষ্টির অধিকারী ছিলেন, আমাদেরকে কত নিপুণ পরিকল্পনায় গড়ে তুলেছিলেন। আব্বু আসলেই সবার থেকে ভিন্ন প্রকৃতির ছিলেন। আমার প্রতি তার মমতা, কোমলতার কথা মনে হলে চোখের পানি বাঁধ মারে না। আমার বয়স যখন ৬০, আমার আব্বু সবার সেরা। উস্তাজ আতিকুল্লাহ হাফিজহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেমনটি জানেন, আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না। আলহামদুলিল্লাহ, দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে, আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়োজন, আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।